হ্যালো বন্ধুরা, কি তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকদিন থেকেই ভাবছিলাম একটা ব্লগ ভিডিও দেবো কিন্তু দিতে পারছিলাম না, তার জন্য সরি। অনেকদিন তোমাদের ব্লগ ভিডিও দিতে পারিনি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই পিঙ্কি ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেলে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ মুখের অবস্থা। কীর্তনে গেছিলাম, কীর্তনে ভাগবত কথা পাঠ হচ্ছিল আমাদের বাড়ির সামনে শিবকালী মন্দিরে। তো সেখানে গিয়েছিলাম ভাগবত কথা শুনতে তোমাদের তামতাম সোনাকে নিয়ে। তো সেখানে গিয়ে ভাবলাম আমি একা শুনবো কেন, তোমাদেরকেও একটু শোনাই। আমি একা শ্রবণ করবো কেন, তোমরাও আমাদের সাথে সাথে শ্রবণ করো। তাই কিছু ভাগবত কথার পাঠ আমি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো। তো ভিডিওটা ফুল না দেখলে বুঝতে পারবে না। আর সকালবেলা এক জায়গায় গিয়েছিলাম, মানে আমার শাশুড়ি আর শ্বশুর মশাই, মানে শাশুড়ি মা আর শ্বশুর মশাই যে গুরুদেব, তার কীর্তন হচ্ছিল। তো সেখানে গিয়েছিলাম, আমাদের নেমন্তন্ন ছিল। তো সেখানে গিয়ে কী করলাম না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেশি ভাট না বকে চলে যাওয়া যাক মেন ভিডিওতে। তো বন্ধুরা রীতিমতো দেখো সেজে গুজে চলে এসেছি। তো প্রথমে কীর্তনের ওখানে বসেছিলাম পাঠ শুনতে, রামনারায়ণ রাম পাঠ শুনতে বসেছিলাম। তো ওখান থেকে সবাই বললো আগে অন্নপ্রসাদ সেবা করে আসুন, তারপরে নিচে এসে পাঠ শুনবেন। তো রীতিমতো চলে এসেছি, দেখো আমরা খেতে বসে গিয়েছি। তো এই যে তোমাদের দেখো, এই যে দাদাভাইটা অন্ন দিচ্ছিল, পরিবেশন করছিল অন্ন। আর এই যে আমাদের ললিতাকে নিয়ে গেছিলাম, আমার ছোট্ট একটা ননদিনীকে। তো আর দেখো এই যে এটা হচ্ছে আমার প্লেট। তো আমার প্লেটে অন্ন নেওয়া হয়ে গিয়েছে। আর পাশে একজন বসেছিলেন কাকিমা, তাকেও দিল। তারপরে দেখো আমাকেও দিল, এই যে ডাল দিল। আর ওই যে তোমার দাদাভাই, তো দাদাভাইও বসে আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ওই সবুজ গেঞ্জি পরা ওটা আমার একটা কাকা শ্বশুর হয়। তো সবাই মিলে আমরা বসে পড়েছি এখন। তো সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এদিক ওদিক একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তো দেখতে থাকো। আর বন্ধুরা কি বলবো, আমি না পুরো হাঁপিয়ে গেছি। কি এই জাস্ট এখন রাত 10টা বাজে, আমি কিন্তু এই ভাগবত কথা পাঠ হচ্ছিল আমাদের বাড়ির শিবকালী মন্দিরের পাশে, শিবকালী মন্দিরে ভাগবত কথা পাঠ হচ্ছিল। তো সেখানে গিয়েছিলাম তোমাদের তামতাম সোনাকে নিয়ে ভাগবত কথা পাঠ শুনতে। তো সেখানে শুনছিলাম। আর পরে যে লাস্টে আরতি হয়েছিল, সেই আরতির সময় যে কীর্তন গাওয়া হয়, সেই কীর্তনে আমিও অংশীদার হয়েছিলাম, মানে আমিও গান করছিলাম। তো একটু কষ্ট হয়ে গেছে, মানে তবুও ভয়েস দিচ্ছি। কারণ এখন মাইকটা বন্ধ আছে। মানে কি বলবো বন্ধুরা, সারাটা দিনই মাইকটা চলে, মানে সবসময় ঠাকুরের নাম কীর্তন মানে গান চলে। তো তার জন্যে অনেকদিন থেকেই ভাবছি ভিডিও করবো, বাট ভিডিও করতে পারছি না। আর ভয়েস তো দিতেই পারছি না, এখন বাড়ি এসে ভয়েসটা দিচ্ছি। তো চলো, এই দেখো আমাদের গুরুদেব, তো গুরুদেবের এখানে এসে বসলাম। এখন তোমরা একটু নাম
বন্ধুরা বাড়ি চলে এসেছে, আর দেখো বাবু এসে বলছে যে কেউ একজন আমাদের বাড়ি এসছে। তো চলো দেখি কে এসছে। আজকে একটা সেলিব্রিটি মানুষ, ঠিক আছে, যার বাড়িতে আমি এসেছি, তার বাড়িতে একজন ফ্যান এসছে দেখা করার জন্য। তো চলো ক্যামেরাটা নিয়ে যাও, যেতে থাকো। ও বাবা, এটা কি এসছে রে বাবা। তো বন্ধুরা ঘরে ঢুকে দেখলাম সত্যি সত্যি কেউ একজন এসছে। তো তারপরে দেখলাম অনন্যা এসছে। তো অনন্যাকে তো তোমরা সবাই চেনো, সোনাই, অনন্যা, রাহুল, এদেরকে তো তোমরা চেনো। তো অনন্যা এসছে, বেশ ভালোই লাগলো। আর দেখো বাবু একটু কায়দা মারা শুরু করে দিল। আর তোমাদের তামতাম শোনা ভিডিও করছিল, তো আমি বললাম না তামতাম শোনা ভিডিও করিস না। তো ওরা গল্প করছিল, তো আমি বেরিয়ে আসলাম মন্দিরের দিকে। তো চলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের শিবকালী মন্দিরের রাধাকৃষ্ণ। তো আমাদের এখানে ভাগবত কথা পাঠ হচ্ছে। তো সেখানেই এই রাধাকৃষ্ণ মূর্তি এনে বসানো হয়েছে আমাদের শিবকালী মন্দিরে। আর চলো তোমাদের একটু শেয়ার করে দিই। সামনে আমাদের গোপাল আছে। তো এটা হচ্ছে দুপুরবেলা। তো সন্ধেবেলা আসবো ভাগবত কথা শুনতে, তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তো আমি ভয়েস পরে দিচ্ছি বন্ধুরা। তো তোমরা তো জানো সন্ধ্যের সময় কিছু কিছু ভাগবত কথার পাঠ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো আমাদের এই মন্দিরটা কেমন সাজিয়েছে। তো আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু বন্ধুরা দেখো এই যে সাজানো হয়েছে। তো এখানে সবাই লোকজন, এই যে নিচে যে জায়গাটা আছে এখানে পলিথিন পেতে দেবে, আর এখানে বসবে সবাই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের এবার দেখাই যে এবার এবছরে আমাদের গোপাল সোনাকে কেমন করে সাজানো হয়েছে। তো এদিকে তো তোমাদের মন্দিরে দেখিয়েই দিলাম যে ওখানে আমাদের রাধাকৃষ্ণ, গৌর, নিতাই সবাই রয়েছে। আর চলো এবার যাচ্ছি আমাদের গোপু সোনাকে দেখাবো, তার জন্য যাচ্ছি। তো তোমাদের মণ্ডপটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই পাশে একটা দাদাভাইয়ের সঙ্গে কথা বলছে। আর তোমাদের তামতাম সোনাকে নিয়ে ভিডিও করছি। তো অসুবিধা হয়, তোমরা তো বোঝোই একজনকে কোলে নিয়ে ভিডিও করতে কতটা অসুবিধা হয়। তো তাও চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো এই যে আমাদের গোপু সোনা। আর চলো তোমাদের ভাগবত কথা পাঠ শোনাই। করুণা প্রচুর প্রভু কোথা গেল আচার্য ঠাকুর, প্রভু কোথা গেল আচার্য ঠাকুর, কাহা মোর সানুরূপ কাহা সনাতন, কাহার চারো রূপ কাহা সনাতন, কাহা বাচ রঘুনাথ পতিত পাবন, কাহা বাচ রঘুনাথ পতিত পাবন, কাহা মোর ভক্ত যুগ কাহা কবিরা, কাহা মোর ভক্ত যুগ কাহা কবিরা, কালে কোথা গেল গোরান চোরা, কোথা গেল গোরান
কথা অনালে পশিব পাশানি কুটিব মাথায় অনালে পশিব গেলে পাব নিধি কোথা গেলে পাব সেসব সঙ্গীর সঙ্গ যে কইল বিলা সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলা সে সঙ্গ না পায়া কবে নরতমার সে সঙ্গ না পাইয়া কবে নরতমারা যে অনিল প্রেম ধন করুণা পাত যে অনিল প্রেম ধন করুণা পাত প্রভু কোথা গেল প্রভু কোথা গেল প্রভু কোথা গেল প্রভু কোথা গেল श्रीमद् भागवत महापुराण की श्री वेदव्यास महामुनि की महाराज सुखदेव की परीक्षित महाराज की आपन आपन गुरु महाराज की जय जय निताय गौर ब्रह्मानंदे हरि बोल मुक्तनी करें এরপরে ধ্রুবের কাহিনী। ধ্রুব কি করে সেই ভগবানের ধাম লাভ করেছিল সে ধ্রুবের কাহিনী শুরু হবে। তো ধ্রুব মহারাজ বিদুর বললেন মহেন্দ্রমণি বললেন শুনুন আমার পরিচয়টা আপনি নিন আগে, তারপরে আপনার সঙ্গে কথা বলবো। ডাক্তার আমি দেখছি, তাহলে কেউ আর দেখতে দেবে? সেরকম ধরো নিজের পরিচয় নিয়ে দিচ্ছেন। আমি শশাকার পৃথিবীর রাজা ছিলাম। আমি এই রাজ্যভোগ মলবাদ পরিত্যাগ করেছিলাম, আমার পুত্রদের বন্টন করে দিয়েছিলাম। তারপরে আমি এই মনির আশ্রমে সেই কি মনি বলছিলাম, তো ওনার আশ্রমে আমি পুলহমণির আশ্রমে ছিলাম। তারপরে আমি সেখানে কোনো সংবাদই করতাম না, কিন্তু একটা হরিণ শাবক এইভাবে নদীর জলে ভেসে যাচ্ছিল, তাকে আমি তুলে তার লালন পালন করতে করতে আমি সেই হরিণ শিশু হয়ে জন্মগ্রহণ করলাম। হরিণ হয়ে জন্মগ্রহণ করে হরিণ দেহ পরিত্যাগ করার পরে আমি এবার জড়ভরত হয়ে জন্মগ্রহণ করেছি ব্রাহ্মণের ঘরে। তা আমি জন্মাবধি কারোর সঙ্গে কথা বলিনি, কিন্তু আপনি এমন আচরণ করছেন আপনার সঙ্গে কথা না বলবে। দিবসে দিবসে বইয়া হায় রে জন্ম যায় রে দিবসে দিবসে বইয়া ঘরে এসে জন্ম করিলি কি কর্ম, ঘরে এসে জন্ম করিলি কি কর্ম, মানব জন্ম পায়া রে মানব জন্ম পাইয়া রে মানব জন্ম পাইয়া
ও শীত লক্ষ কীট পতঙ্গ, ও শীত লক্ষ কীট পতঙ্গ, গণিতে ভ্রমণ করি রে, গণিতে ভ্রমণ করি রে। অনেক কষ্টে আসিলি সৃষ্টে, অনেক কষ্টে আইলি সৃষ্টে, মানব জনম ধরি রে, মানব জনম ধরি রে, মানব জনম ধরি। আবার জননী জঠরে থাকিয়া কঠোরে, জননী জঠরে থাকিয়া কঠোরে, কতই না করিলি সব রে, কতই না করিলি সব রে, কতই না করিলি সব। আমার ভূমিষ্ঠ হইয়া মায়াতে ভুলিয়া, ভূমিষ্ঠ হইয়া মায়াতে ভুলিয়া, ভূমিষ্ঠ হইয়া মায়াতে ভুলিয়া, ভূমিষ্ঠ হইয়া মায়াতে ভুলিয়া, বিস্মৃতি হইলি সব রে। আমার বিস্মৃতি হইয়া মায়াতে বলিয়া, বিস্মৃত হইলি সব রে, বিস্মৃত হইলি সব রে, বিস্মৃত হইলি সব। আমার ছাল বয়সে খেলারি লালসে, মানব বয়সে খেলার লালসে, গোয়ালি বছর ষোলো রে, গোয়ালি বছর ষোলো রে। যৌবন বয়সে খেলারি লালসে, যৌবন বয়সে খেলার লালসে, আলাপে বিলাতে গেল রে, আলাপে বিলাতে গেল রে, আলাপে বিলাতে গেল। আমার বয়স বিহনে বৃদ্ধ হইলি, বয়সে বিহানে বৃদ্ধ হইলি, পাখিল মাথার কেশ রে, পাখিল মাথার কেশ রে। দন্ত নড়িল দৃষ্টি শক্তি গেল, 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 পাজর হইল শেষ রে, পাজর হইল শেষ রে, পাজর হইল শেষ। আমার সকল ইন্দ্র অবশ হইলি, সকল ইন্দ্রিয় অবশ হইল, সকল ইন্দ্র অবশ হইল, সকল ইন্দ্রিয় অবশ হইল, সবাই হইল মন্দ রে, সকলে হইল মন্দ, সকলে হইল মন্দ, সকলে হইল মন্দ। আর জগন থাকিতে বধির হইলি, জগন থাকিতে বধির হইলি, জগন থাকিতে বধির হইলি, জগন থাকিতে বধির হইলি, নয়ন থাকিতে অন্ধ রে, নয়ন থাকিতে অন্ধ রে, নয়ন থাকিতে অন্ধ। এখন রচনা কর রে ঘোষণা, এখন রচনা কর রে ঘোষণা, এখন রচনা কর রে ঘোষণা, এখন রচনা কর রে ঘোষণা। শ্রী রাধা গোবিন্দ বল রে, শ্রী রাধা গোবিন্দ বল। কৃষ্ণ নন্দ কহে নম বাবা জয়, কৃষ্ণ নন্দ কহে নম বাবা জয়, কৃষ্ণ নন্দ কহে নম বাবা জয়, কৃষ্ণ নন্দ কহে নম বাবা জয়। সমন দিনিয়ে চল রে, সমন দিনিয়ে চল রে, সমন দিনিয়ে চল। যাই হোক, তাহলে যে কীর্তন করা হলো, কি করলো, কি কীর্তনের মর্মটা কি? হায় রে জন্ম যায় রে দিবসে দিবসে বই। দেখুন, আমরা যতদিন সাজাও গো আজ আমার প্রাণ মাতা শিখতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ মাতা শিখতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ মাতা শিখতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ মাতা শিখতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে ঘুষুরে, বসন্ত সময় কোকিল ডাকে ঘুষুরে, যৌবন বসন্তে মন থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ মাতা শিখতে
আসতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আতরগোলা চুয়া চন্দন সীতায়াটা ঘরে আতরগোলা চুয়া চন্দন সীতায়াটা ঘরে সাজাবো ফুলের বিছানা ভিতরে তরে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আসলে আসিতে পারে ভরসা করে আসলে আসিতে পারে ভরসা করে সাজাবো ফুলের বিছানা ভিতরে অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন শ্রী বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র প্রভু আমায় দয়া করো শ্যাম সুন্দর মদন মোহন প্রভু আমায় দয়া করো শ্যাম সুন্দর মদন মোহন আমায় দয়া করো আমায় দয়া করো প্রভু মদন গোপাল এবারে আমায় দয়া করো প্রভু মদন গোপাল এবারে আমায় দয়া করো এইবারে আমায় দয়া করো যশোদানন্দ যশোদানন্দ শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধারমণ রাজ বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধারমণ হরে শ্রী গোকুলানন্দ রাধাকান্ত রাধাবিনোদ শ্রীরাধে গোবিন্দ জয় জয় রাধাকান্ত রাধাবিনোদ শ্রীরাধে গোবিন্দ জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র ভারকুল চন্দ্র ললিতা বিশাখাদি যত ভিন্ন জয় জয় ললিতা বিশাখাদি যত ভিন্ন জয় মন্দ আনন্দ কুন্দলতা বৃন্দ যুগল চরণর বৃন্দ চারণা
গাইতে পারি জয় রাধে গোবিন্দ জানা আমার প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ গাইতে পারি গাইতে পারি বাঁকা পথে পথে আসল প্রাণে গাইতে পারি বৃন্দাবনে বাঁকা পথে পথে প্রাণে গাইতে পারি রাধাকুণ্ডের পথে পথে আপন প্রাণে গাইতে পারি রাধাকুণ্ডের পথে পথে আপন প্রাণে গাইতে পারি রাধাকুণ্ডের পথে পথে আপন প্রাণে গাইতে পারি তাতে তাতে আপন প্রাণে গাইতে পারি দারে দারে আপন প্রাণে গাইতে পারি দারে দারে আপন প্রাণে গাইতে পারি রাজে পথে পথে আপন প্রাণে গাইতে পারি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু তামতাম সোনাকে নিয়ে গেছিলাম এক হাতে মোবাইল এক হাতে তামতাম সোনা, অনেক কষ্ট করে ভিডিওটা করে এনেছি তোমাদেরকে শেয়ার করবো বলে। তো এই কষ্টের দাম কিন্তু তোমরা দিও, অবশ্যই দিও। তো নতুন বন্ধুরা অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে। তো নতুন বন্ধুরা যদি প্রথম আমার চ্যানেলে তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছে, পাশে আছে, এটুকু আমি জানি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো যতদিন আমাদের এখানে ভগবত পাঠ হবে ততদিন একটা একটা করে পর্ব আসবে। তো অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম।